নমস্কার দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। দেখো, আমি আজকে তোমাদের সাথে একটা ব্রেকফাস্ট শেয়ার করছি। দেখো, পাউরুটি কিন্তু আমরা বিভিন্ন রকম করে খাই। ডিম টোস্ট বা বাটার টোস্ট বা জেলি পাউরুটি অনেকভাবেই খাই। কিন্তু তোমরা এইভাবে একবার পাউরুটি করে খেয়ে দেখো। দেখো, আমি এখানে 6 পিস পাউরুটি ছোটো করে কেটে নিয়ে এসেছি। আমি সাইডগুলো বাদ দিই না, যেহেতু এই রেসিপিটা করতে সাইডগুলো তোমার বাদ না দিলেও তোমাদের হবে। তোমরা সাইডগুলো শুদ্ধই এটাকে করতে পারবে। এখানে দেখো, প্রথমে তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার এখানে আমি 2 চামচের মতো তেল দিয়ে দেব। 2 চামচের মতো তেল দিয়ে আমি আগে পাউরুটিটাকে একটু রোস্ট করে নেব। দেখো, প্রথমেতে আমি এই পাউরুটিগুলো হালকা করে এখানে ভেজে তুলে নেব। দেখো, পাউরুটিগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। আমি জাস্ট এখান থেকে হালকা করে ভেজে তুলে নিচ্ছি। দেখো, পাউরুটিটা আমি কিন্তু আর ভাজবো না। দেখো, এখানে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার পাউরুটিটা আমি এখানে তুলে নিচ্ছি। দেখো, এখানে আমি আবার পাউরুটিটা তুলে আবার তেল দিয়ে দিয়েছি। এখানে দেখো, আমি একটু লবণ দিয়ে 2টো ডিম আগে অমলেট করে নেব। এখানে অমলেট বলতে একটু ঝুড়োর মতো করে নিচ্ছি। দেখো, আমি ভাঙলাম না, এখানে দিয়ে আমি লবণ দিয়ে দেবো। 1 চিমটে লবণ দিয়ে দিলাম এখানে আমি। এবার এটাকে আমি এইভাবে করে নিচ্ছি। দেখো, একজনের পাউরুটি করতে গেলে একটা ডিম ছাড়া করা যায় না। কিন্তু এইভাবে যদি তোমরা করো, 2টো ডিম দিয়ে এই ব্রেকফাস্টটা করলে অন্তত 4-5 জন খেতে পারবে। এইভাবে ডিমটাকে আমি আগে ভেজে, দেখো ডিমটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার ডিমটাকে আমি তুলে নেব। দেখো, ডিমটা তুলে এখানে আমি আরও 2 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। এখানে প্রথমত আমি দেখো নিয়েছি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এগুলো সব একসাথে আমি অবশ্যই দেবো না। আমি আগে পেঁয়াজটাকে এখানে দিয়ে দিচ্ছি। এইভাবে দেখো, পেঁয়াজটাকে আমি অন্তত 30 সেকেন্ডের মতো একটু ভেজে নেব। দেখো, পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। দেখো, একটু কালার এসে গেছে। এখানে দিয়ে দেবো আমি ক্যাপসিকাম কুচি। একটা ক্যাপসিকামের আমি 4 ভাগের 1 ভাগ দিয়েছি। যেহেতু আমি 3 জনের ব্রেকফাস্ট করব, এখানে দেখো, এখানে আমি ক্যাপসিকামটাকে দিয়ে দিলাম। ক্যাপসিকাম একটু কাঁচা থাকলে অসুবিধা হয় না। দেখো, ক্যাপসিকাম কিন্তু আমরা কাঁচাও খেতে পারি, কারণ আমরা যখন রোলের ভিতরে দিই তখন তো ক্যাপসিকামটা কাঁচাই থাকে। এখানে এবার আমি দিয়ে দেব টমেটো কুচি। এটাকেও আমি 30 সেকেন্ডের মতো ভেজে নেব। আর এখানে দিয়ে দেব আমি 2টো কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। যারা লঙ্কা খেতে চাও না তারা অবশ্যই লঙ্কাটা স্কিপ করতে পারো। এবার আমি এখানে দেখো, আমি দিয়ে দেবো 2টো সিদ্ধ আলু। সিদ্ধ আলুগুলো এইভাবে আমি ভেঙে দিচ্ছি। দেখো, সব প্রত্যেকটা জিনিস ওইভাবে ভেজে আমি এখানে সিদ্ধ আলুটাকে দিয়ে দিচ্ছি। তোমরা যারা নিরামিষভোজী, যারা নিরামিষ খাও, তারা পেঁয়াজ আর ডিমটাকে বাদ দিয়ে করতে পারো। ডিম আর পেঁয়াজ ছাড়া করলেও জিনিসটা খুবই ভালো লাগে। তখন তোমরা একটু জিরে আর ধনে আর একটু শুকনো লঙ্কা ভেজে একটু গুঁড়ো করে ওটা ওখানে দিয়ে দেবে। দেখো, এটাও প্রায় আমি 30 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। দেখো, 30 সেকেন্ডের মতো কিন্তু এটা ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি দেখো, এখানে নিয়ে এসেছি আমি রেড চিলি। এখানে আমি একটু রেড চিলি দিয়ে দেবো। তোমরা অবশ্যই যদি ঝাল না খাও, রেড চিলিটা স্কিপ করবে। এখানে দেখো নিয়েছি টমেটো সস। এখানে দিয়ে দেবো আমি একটু টমেটো সস, অল্প করে দেবে গেছে। গ্যাসের আঁচটা এবার আমি মিডিয়াম করে দিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পাউরুটি, ভাজা পাউরুটিগুলো। দেখো, মশলার সাথে আমি পাউরুটিটাকে মিশিয়ে নিলাম ভালো করে।
এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা আমি দেইনি, তোমরা অবশ্যই দেখতে পেয়েছো। এইবার আমি এখানে লবণটা আমার আন্দাজ মতো আমি লবণটা এখানে দিয়ে দিলাম। লবণটাকেও আমি এখানে মিশিয়ে নিচ্ছি। দেখো কতটা কালারফুল হয়েছে। এখানে দেখো এবার আমি দিয়ে দেব ডিম যে ভেজে রেখেছি একটু কুচো করে, সেই ডিম ভাজাটা আমি এখানে দিয়ে দিলাম। আমি আবারও বলছি, যারা নিরামিষ ভোজী আমার চ্যানেলটা যদি কেউ দেখে থাকো তোমরা ডিম আর পেঁয়াজটা এখানে স্কিপ করতে পারো। ডিম আর পেঁয়াজ ছাড়াও জিনিসটা খুবই অসাধারণ হয়। আর এখানে দিয়ে দেবো আমি ধনেপাতা কুচিটা। সব উপকরণগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। এবার আমি দেখো এখানে নিয়ে এসেছি একটা ম্যাগির মশলা। যে কোনো মুদিখানার দোকানে তোমরা এই 5 টাকা করে ম্যাগির মশলাগুলো পেয়ে যাবে। এখানে আমি ম্যাগির মশলাটাকে দিয়ে দিলাম। বাস দেখো আমার ব্রেকফাস্টটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এবার আমি নাড়া দিয়ে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এবার তোমাদের সাথে দেখাবো। দেখো আমার ব্রেকফাস্টটা পুরো রেডি হয়ে গেছে, এখানে আমি নামিয়ে নিয়েছি। প্লিজ দর্শক বন্ধুরা, তোমাদের যদি ব্রেকফাস্টটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিক করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। নমস্কার, থ্যাংক ইউ।